আমি এখানে গ্লাস রোল তৈরি করলাম বন্ধুরা। আমি কিভাবে গ্লাস দিয়ে এই গ্লাসটা দিয়ে কিন্তু আমি গ্লাস রোলটা তৈরি করলাম। এখানে ধনেপাতার চাটনি আছে, দারুণ কিন্তু লাগবে খেতে বন্ধুরা। এই গ্লাস রোলটা খেতে বাজারে কিন্তু অনেক দাম এই রোলের, কিন্তু আমি কিভাবে তৈরি করলাম গ্লাস দিয়ে গ্লাস রোল, না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। আজকে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এখানে বিট আছে, গাজর, একটু মূলো। আমার কাছে ক্ষীরা নাই, ক্ষীরা থাকলে ক্ষীরাও দিতাম, শসা। আর এখানে আটা কিন্তু আমার ফ্রিজেই ছিল। আমি একটু রুটির জন্য যে আটা মেখে রাখি, তো একটু বেশি করে মেখে রেখে দিই। এই আটা দিয়ে আজকে আমি তৈরি করব গ্লাস রোল। এবার বিট আর গাজর আর মূলোটাকে আমি কেটে নেব। দেখো কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি মূলোটা, গাজরটাও গোল গোল করে কেটে নিয়েছি। এখান থেকে একটা গোলা নিয়ে নিব, আর রুটির মতো বেলে নিতে হবে। রুটির মতো আমি তৈরি করে নিয়েছি। একটা বাটি নিয়েছি, আমি এই ব্যাটের সাহায্যে কিন্তু কেটে নেব, মানে সমান করে কেটে নিতে হবে। এভাবে কিন্তু আমি করে নেব। দেখো আমি 4টা রুটি করে নিলাম, 2টা গোল আর 4টা আমি করলাম। 4টারই আমি আজকে তৈরি করব। আমি একটা রুটি নিয়েছি, একটু আমি ডিজাইন করে, দেখো এই দিক দিয়ে একটু করে আমি ডিজাইন করে নেব। সিম্পল ডিজাইন, একটু দেখতে যেন ভালো লাগে, ওই জন্য। আর টিন দিয়ে কাটলে পরে কিন্তু আরও সুন্দর হয়, যেহেতু আমার কাছে নেই, এই কাটারটাই আছে। দেখো একটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল, বাকিগুলো কিন্তু এইভাবে আমি তৈরি করে নেব। দেখো সব রুটিগুলো কিন্তু আমি একটু করে ডিজাইন করে নিয়েছি। একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এই গ্লাসটা আমি দিয়ে দিব। দেখো গ্লাসটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, গরম না করলে হবে না। দেখো আমার উপরে ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি, আর গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি। একটা আমি রুটি নিলাম, রুটির উপরে গ্লাসের উপরে আমি রেখে দিলাম। দেখো এইভাবে এই যে তেলটা আছে, এবার তেলটার উপরে আমি দিয়ে দিব। দেখো কিচ্ছু করতে হবে না, এইভাবে কিন্তু তেলটা কিন্তু আমি এইভাবে কিন্তু দিতেই থাকতে হবে। কিন্তু এইভাবে কিন্তু আমি রোলটা তৈরি করব। গরম তেলটা এইভাবে কিন্তু, দেখো আমার কিন্তু পুরোপুরিভাবে রঙটা কিন্তু চলে এসছে। দেখো আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো সুন্দর, দেখো একটা কিন্তু আমার হয়ে গেল। এখানে গ্লাসে আবার তেল লাগিয়ে নিব, আর একটা আমি দিয়ে দিলাম। এবার এই তেলটা উপরে আবার দিয়ে দিব। এইভাবে কিন্তু করতে হবে, সবগুলো এইভাবেই করে নেব। দেখো আমার সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার দেখো সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। বন্ধুরা আমার কিন্তু 4টা তৈরি করা হয়ে গেছে, যেটা আমি কেটে রেখেছিলাম। এখানে জিরু নিয়েছি, জল জিরু,
এটা কিন্তু টকও আবার লবণও, লবণ দিতে হবে না, এটা আমি দিলেই হয়ে যাবে কিন্তু। দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিব। দেখো ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। কত মুচমুচে হয়েছে, দারুণ হয়েছে। এবারে আমি এগুলোকে সাজিয়ে নিব। এটাকে সালাদ গ্লাস রোল বলে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ। বাজারে কিন্তু এটা পাওয়া যায়, অনেক দাম বিক্রি হয়। এভাবে কিন্তু আমি সাজিয়ে নিব। দেখো এভাবে কিন্তু আমি সাজিয়ে নিব সবগুলো। দেখো আমি ভালোভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, আর খেতে কিন্তু দারুণ লাগবে। রোলটা বানিয়ে নিলাম, দারুণ হয়েছে না বন্ধুরা। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।